অনেক ঠান্ডা, এই ঠান্ডা সহ্য করা যায় না। আমরা তো গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নাই, এখন তো 8টা বাজতে চললো, সূর্য দেখা নাই। বিগত কয়েকদিনও সূর্য আমরা দেখি নাই, কিন্তু আজকে যে পরিমাণ শীত, এই পরিমাণ শীত মানে এইবারই প্রথম আমি অনুভব করতেছি। বন্ধুরা, বাংলাদেশের সব থেকে ঠান্ডা 10টি জেলা কোনগুলি? আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সব থেকে ঠান্ডা 10টি জেলা। আপনি যদি ঠান্ডা সহ্য করতে না পারেন তবে ভুলেও এই 10টি জেলাতে যাবেন না, কারণ শীতের সময় এই 10টি জেলা ডিপ ফ্রিজ হয়ে থাকে। এখানে ঠান্ডা জেলা মানে বোঝানো হয়েছে শীতকালে যে 10টি জেলায় সব থেকে বেশি ঠান্ডা পড়ে। আর আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে এই 10টি জেলায় ভ্রমণ করার আগে অবশ্যই শীতের পোশাক বেঁধে নিয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, বগুড়া। বাংলাদেশের সব থেকে ঠান্ডা 10টি জেলার তালিকায় 10 নম্বরে থাকবে বগুড়া। উত্তরাঞ্চলে হওয়ার কারণে এই জেলাতে শীতের আগমন সাধারণত নভেম্বর মাসের শুরুতেই ঘটে। শীতকালের শুরুতে এখানে শীতল বাতাস এবং আকাশে হালকা কুয়াশা দেখা যায়, যা স্থানীয় জীবনে দেয় শীতের আগাম ছোঁয়া। এখানে উত্তর পূর্ব থেকে শীতল বাতাস বগুড়ায় প্রবাহিত হয়ে থাকে, আর এখানকার তাপমাত্রা প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। শীতকালে এখানকার কৃষকরা গাজর, মটর, ফুলকপি এবং আলু উৎপাদন করে। আমরা তো গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নাই, এখন তো 8টা বাজতে চললো, সূর্য দেখা নাই। বিগত কয়েকদিনও সূর্য আমরা দেখি নাই, কিন্তু আজকে যে পরিমাণ শীত, এই পরিমাণ শীত মানে এইবারই প্রথম আমি অনুভব করতেছি। নাম্বার 9, ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত, আর এখানে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। নভেম্বরের শুরু থেকে শীতকাল শুরু হয় এবং ব্যাপক শীতল বাতাস প্রবাহিত হতে শুরু করে। শীতকালে এখানকার তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যার ফলে এখানকার স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমাদের চলাফেরায় অনেক সমস্যা হচ্ছে। আবার আমরা যে সকালে বাজারে যাচ্ছি, অনেক শীত, এখন বেরোনো যাচ্ছে না। আজকে 7.5 পয়েন্ট শীত পড়ছে বাংলাদেশে, মনে হয় আজকে সর্বনিম্ন। নাম্বার 8, গাইবান্ধা জেলা। বাংলাদেশের সব থেকে ঠান্ডা 10টি জেলার তালিকায় 8ম অবস্থানে থাকবে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত, যেখানে শীতকালীন সময়ে গ্রামের পরিবেশে মজার মজার মিষ্টি খাবার এবং অন্যান্য সব খাবার তৈরি করা হয়ে থাকে। শীতকালীন সময় বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে এলাকার কৃষকরা যখন শীতকালীন ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত থাকে, এই সময় তারা নকশি পিঠা, পাটিসাপটা এবং ভাপা পিঠা প্রস্তুত করতে থাকে। নতুন গুড় দিয়ে তৈরি মিষ্টি খাবার স্থানীয়দের মধ্যে খুবই জনপ্রিয়। তীব্র শীত এবং কুয়াশায় ঘেরে আছে। আমরা লাস্ট 3 থেকে 4 দিন আমরা প্রচুর শীত দেখতে পাচ্ছি। এ থেকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে অনেক মানুষ, নিরীহ গরিব মানুষ আছে যারা একটা রাস্তা শুয়ে আছে এবং অনেকে কাপড় পাচ্ছে না। নাম্বার 7, রংপুর জেলা। বন্ধুরা, রংপুর জেলায় শীতের প্রকোপ খুবই প্রকট হয়ে থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ সময় ঘন কুয়াশার চাদরে চলে যায় সমগ্র রংপুর। শীতকালীন ফসলের প্রস্তুতি নিয়ে কৃষকরা বিভিন্ন ধরনের শীতকালীন ফসল উৎপাদন করে থাকে। এখানে স্থানীয় জীবনে নেমে আসে চরম কষ্ট। বিশেষত দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী অভাবে ভুগতে থাকেন, তারা সামান্য গরম কাপড়ের অভাবে থাকেন। নিবিড়া করবে গেলে কষ্ট করা লাগে, এখন না বের হলে তো নয়, গরিব মানুষ খেটে খাওয়া লাগবে। ঠান্ডাতে অসুখ বিসুখ হচ্ছে, অনেক শিশুদের অসুবিধা হচ্ছে। 7 দিন ধরে কুয়াশা হচ্ছে, কাজকাম সব বন্ধ হয়ে আছে। নাম্বার 6, নীলফামারী জেলা। বাংলাদেশের সব থেকে ঠান্ডা জেলার তালিকায় 6 নম্বরে থাকবে নীলফামারী জেলা। নীলফামারী জেলায় শীতের আগমন ঘটে নভেম্বরের মাঝামাঝি থেকে, যখন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। ডিসেম্বর এবং জানুয়ারিতে শীতের প্রকোপ আরও বেড়ে যায় এবং তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এ সময় ঘন কুয়াশা এবং শীতল বাতাস স্থানীয় কৃষিকাজকে প্রভাবিত করে। শীতকালীন সবজি এবং পিঠার উৎসব স্থানীয় মানুষের মাঝে আলাদা আনন্দ সৃষ্টি করে। তবে গরম পোশাকের অভাবে অনেক মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা কিন্তু জানাতে ভুলবেন না। গত 3 দিন যেটা গেল খুব বেশি আর কি, আজকে একটু কম মনে হচ্ছে। মহাজন আসলে তো আমরা যাবো কাজ কামে, শীতের কুয়াশাতে ঠান্ডার লেগে বাড়াচ্ছে না। নাম্বার 5, চুয়াডাঙ্গা জেলা। বাংলাদেশের সব থেকে ঠান্ডা জেলার তালিকায় 5 নম্বরে থাকবে চুয়াডাঙ্গা জেলা।
এটি খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি আগে বৃহত্তর কুষ্টিয়ার অন্তর্ভুক্ত ছিল। চুয়াডাঙ্গা বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলার পাশেই ভারতের কৃষ্ণনগর অবস্থিত। এটি এমন একটি জেলা যেখানে শীতকালে প্রচণ্ড শীত পড়ে আর গরমকালে প্রচণ্ড গরম পড়ে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা যখন 20-22 ডিগ্রি সেলসিয়াসে থাকে, তখন চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা থাকে মাত্র 11 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে যখন শৈত্যপ্রবাহ শুরু হয়, তখন চুয়াডাঙ্গার তাপমাত্রা নেমে যায় 5.7 ডিগ্রি সেলসিয়াসে। যখন তাপমাত্রা 5 ডিগ্রির নিচে নেমে আসে, তখন এই জেলার মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে যায়। তাই আপনি যদি শৈত্যপ্রবাহকে ভয় পেয়ে থাকেন, তাহলে শীতকালে চুয়াডাঙ্গা জেলায় যাওয়ার আগে ভাববেন। জেলায় তো ঠান্ডাটা বেশি লাগে, এই কারণে একটু আগুন ইয়ে করছি। এখন ঠান্ডা লাগলে করার কিছু আছে ভাই, গরিব মানুষ, রাস্তাঘাটে থাকি, এবার একটা দুটা না কম্বল আছে, জন্য না বাচ্চা কম্বল পেলে তো গায়ে দিয়ে দেবো বাচ্চা। নাম্বার 4, সিলেট জেলা। বাংলাদেশের সবথেকে ঠান্ডা 10টি জেলার তালিকায় 4 নম্বর অবস্থানে থাকবে সিলেট জেলা। সৌন্দর্যের দিক থেকে সিলেট যেমন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, ঠিক তেমনই সিলেটকে বলা হয়ে থাকে শীতের মামার বাড়ি। সিলেট বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা এবং এর চারপাশে রয়েছে বিশাল পাহাড়। যেহেতু সিলেট জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর এই প্রকৃতির মাঝে বসবাস করে শীত, আর এই শীত যখন সিলেট জেলায় হানা দেয়, তখন এই জেলার মানুষের জনজীবন হয়ে যায় খুবই বিপর্যস্ত। সিলেটের সবথেকে বেশি প্রভাব দেখা যায় শ্রীমঙ্গল এলাকায়। এখানে শীতের সময় তাপমাত্রা নেমে আসে 5 ডিগ্রি সেলসিয়াসে এবং শীতকালে এখানকার গড় তাপমাত্রা থাকে 5.5 ডিগ্রি সেলসিয়াসে। তাই বুঝতেই পারছেন শীতের সময় এটি কত বেশি ঠান্ডা থাকে। যদি কাজের জন্য সিলেটে আপনাকে যেতেই হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় পরিধান করে এবং প্রস্তুতি নিয়ে যাবেন। আমাদের আছে কাপড় চুপড়ে মনে করে চলে যায়, দেয় না, অথচ আমাদের নাই কম্বল, এবার পাই নাই। অনেক ঠান্ডা, এই ঠান্ডা সহ্য করা যায় না। কম্বল তো পাইতেছি না, কত পাইছে না, আমরা পাইলাম না। ঠান্ডা দুদিন ধরে খুব কষ্ট হইতেছে। নাম্বার 3, রাজশাহী জেলা। রাজশাহীকে বলা হয়ে থাকে আমের শহর এবং পরিষ্কার শহর, আর শীতকালীন সময় রাজশাহীকে বলা হয়ে থাকে ডিপ ফ্রিজ। আবার কেউ কেউ বলে থাকেন শীতের নানির বাড়ি হচ্ছে রাজশাহী। শীতের সময় রাজশাহীর তাপমাত্রা থাকে 5.2 ডিগ্রি সেলসিয়াসে। শীতের সময় এখানে শীতের তীব্রতা থাকে অনেক বেশি। যেহেতু রাজশাহী একটি সীমান্তবর্তী এলাকা এবং রাজশাহী শহরের পাশে ভারতের বহরমপুর অবস্থিত, সব মিলিয়ে এখানে চারিদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। পেছনদার নাই, লোকজন না বাড়ায় না, শীতে ঠান্ডা বেশি। শীতের কারণে প্লাবন কষ্টে আছে খুব মানুষের এখানে। শীত বেশি, কাজ কাম নাই, মানুষ বসে রয়েছে, রান্না বান্নার কষ্ট। নাম্বার 2, কুড়িগ্রাম জেলা। বাংলাদেশের সবথেকে ঠান্ডা 10টি জেলার তালিকায় 2 নম্বরে থাকবে কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা। এই জেলার পাশেই ভারতের কোচবিহার অবস্থিত। অনেকে বলে থাকে কুড়িগ্রাম জেলার মাটি শীতকালের ঘাঁটি। এই জেলাতে এত বেশি শীতের চাপ যে যারা এই জেলাতে বসবাস করে তারাই জানে কেমন শীত পড়ে। বাংলাদেশে যখন প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ চলে, তখন এখানকার তাপমাত্রা নেমে যায় 5.3 ডিগ্রি সেলসিয়াসে। আর এখন বুঝতেই পারছেন এই জেলাতে কেমন শীত পড়ে। শীতের কাপড় নেই, কষ্ট করতেছি। ঠান্ডার জন্য কাজ করতে একটু সমস্যা হয়। খারাপ অবস্থা, কুয়াশা এবং বৃষ্টি লাগান পানি পড়ে, আমরা অসহায় রুডে থাকি। নাম্বার 1, পঞ্চগড় জেলা। বাংলাদেশের সবথেকে ঠান্ডা জেলা বলা হয় পঞ্চগড় জেলাকে। এটি রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। যেহেতু এটি হিমালয় পাহাড়ের খুব কাছে অবস্থিত, তাই এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। এটি বাংলাদেশের সবথেকে উত্তরের জেলা এবং একটি সীমান্তবর্তী জেলা। পঞ্চগড়ের পাশে ভারতের বলরামপুর অবস্থিত। বলা হয়ে থাকে পঞ্চগড় জেলা শীতের জন্মস্থান। এখান থেকে বাংলাদেশে শীতের উৎপত্তি ঘটে। টানা 70 বছরের রেকর্ড ভেঙে দেয় পঞ্চগড় জেলা। প্রবল শীতে যখন সারা দেশ কাঁপতে থাকে, তখন পঞ্চগড়ের তাপমাত্রা নেমে আসে 2.6 ডিগ্রি সেলসিয়াসে, আর একটু হলে এখানে বরফ পড়তে শুরু করবে। এত ঠান্ডা তাপমাত্রাতে এই জেলাতে অবস্থান করা খুবই কষ্টকর হয়ে যায়। বন্ধুরা, এগুলোই ছিল বাংলাদেশের সবথেকে ঠান্ডা 10টি জেলা। এর মধ্যে আপনি কোন জেলায় বসবাস করেন আর আপনার কাছে কোন জেলার ঠান্ডা সবথেকে বেশি, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।